কোনো দল যদি প্রথম 6 ওভারেই স্কোরবোর্ডে বিনা উইকেটে 125 রান তুলে থাকে তাহলে সেই ম্যাচের আর কি পড়ে থাকে। দিল্লির বিরুদ্ধে এভাবেই ফিরোজ শাহ কোটালায় তাণ্ডব দেখালেন হায়দরাবাদ। ঘরের মাঠে প্রথমবার খেলতে নেমেছিল দিল্লি, মাঝে দুটি হোম ম্যাচ খেলেছিলেন বিশাখাপত্তনমে। তবে ঘরের মাঠে ফেরার অভিজ্ঞতা ভালো হলো না ঋষভ পান্তের দলের। আগে ব্যাট করে 266 রান তুলল হায়দরাবাদ, ট্রেভিস হেডের ঝড়ে উড়ে গেল দিল্লি। এত রানের বোঝা নিয়ে তারা জিততে পারবে কিনা সেই প্রশ্ন উঠেছিল প্রথম ইনিংসেই। প্রথমে ব্যাট করার সুযোগ পেলে হায়দরাবাদ কি করতে পারে তার প্রমাণ পেয়েছে মুম্বাই এবং বেঙ্গালুরু। এবার দিল্লিও দেখলো হায়দরাবাদের তাণ্ডব। টসে জিতে কেন হায়দরাবাদকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন তা ভেবে দেখতে হবে পান্থকে। ভেবেছিলেন পিচের সুবিধা নেবেন, কিন্তু ট্রেভিস হেড বা অভিষেক শর্মা পিচের ব্যাপারটাই হিসাবের বাইরে বের করে দিলেন। প্রথম ওভারেই খলিল আহমেদ দিলেন 19, দ্বিতীয় বলেই 6 মেরে নিজের মনোভাবের কথা স্পষ্ট করে দিয়েছে হেড। আশ্চর্যের হলো দিল্লির বোলারেরা সেটা ধরতেই পারলেন না। দ্বিতীয় ওভারেই স্পিনারকে নিয়ে এসেছিল পান্ত, সেই ললিত যাদব আরও এক কাঠি উপরে। তার প্রথম 2 বলে 2 ছক্কা হলো, সেই ওভারে এলো 21। নোকিয়াকে এনে 7 বদল করতে চাইছিলেন পান্ত। প্রথম 4 বলে 4টি 4 এবং একটি 6 মেরে স্বাগত জানালেন হেড। পরের ওভারে ললিত এসে আবার 21 রান দিলেন। সমর্থকদের চোখ তখন ছানা পড়া, বুঝতেই পারছেন না খেলাটা মাঠে হচ্ছে না ভিডিও গেমে। হেড এবং অভিষেক শর্মা এরপরেও থামতে রাজি ছিলেন না। পঞ্চম ওভারে তুর পূরণের সেরা অস্ত্র কুলদীপ যাদবকে এনেছিল পান্ত। তাকে শুরুতেই 2টি ছক্কা মারলেন অভিষেক, শেষ বলে আবারও 6। 5 ওভারে 100 পেরিয়ে গেল রান। বোঝাই যাচ্ছিল পাওয়ার প্লেতে কেকেআরের তোলা 105 রান সুরক্ষিত নয়। ষষ্ঠ ওভারের প্রথম বলেই সেটা ভাঙলো। তাকে পরপর 4টি 4 মারলেন হেড। পরের দিকে নীতিশ রেড্ডি এবং শাহবাজ আহমেদ আক্রমণাত্মক খেললেন বটে, কিন্তু ধার ছিল অনেক কম। তাই একসময় যে হায়দরাবাদের রান অনায়াসে 300 পেরিয়ে যাবে মনে হচ্ছিল, তারাই এসে থামলো 266 রানে। দিল্লির পক্ষে একটাই সান্ত্বনা, অক্ষর প্যাটেলের 4 উইকেট। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, বিডি প্রেস বক্স।